লেজ যদি স্ক্রিন বাই এনি চান্স যদি বন্ধ হয়ে যায় বা ডিস্টার্ব করে, ডু লেট মি নো, ওকে? সো স্টার্টিং ফার্স্ট কোয়েশ্চেনে বলছে, the photograph shows a fungus called mucor growing on an agar plate, okay? Cells within mucor contains nuclei and mitochondria, okay? ঠিক আছে, এটা হচ্ছে এগার পাউডার। এটার মধ্যে, আচ্ছা বুঝছো, তো এগার জিনিসটা কি? ইট ইজ বেসিকলি আ মিডিয়া, কালচার মিডিয়া বলি। এই এসেছে, এগুলো আরো ডিটেলসে দেখবা। সো আমরা যেরকম তোমার ধান কোথায় চাষ করি, জমিতে চাষ করি না? সো ফর ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস অর এনিথিং লাইক দ্যাট, আমরা বায়োলজিতে এইগুলা এগারের উপর চাষ করি। এগার, বুঝছো? এটা এগার বলি। নাও, which of these is a correct statement about the fungus mucor? Okay, so এটার মধ্যে আই কুড সি দ্যাট এটার মধ্যে একটা তোমার নিউক্লিয়াস আছে, and on the other hand it has a mitochondria as well. It has a nuclei and a mitochondria. এখন বলছে which of this is a correct statement about the fungus, okay? So কোনটা কারেক্ট স্টেটমেন্ট? ফার্স্টে বলছে একটা ইউক্যারিওটিক অর্গানিজম with cell walls made up of chitin. Mucor is a eukaryotic organism with cell wall made up of cellulose. Prokaryotic organism, cell wall made up of chitin. Prokaryotic, okay? So first of all, রাইদার থেকে একটু আমি শুনি। সো যে অর্গানিজমের একটা নিউক্লিয়াস আছে, এটাকে আমরা কি বলি? প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? রায়দা? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, ওকে। আর ফাঙ্গাসের বেলায় যদি বলি, এদের সেল ওয়াল কি দ্বারা তৈরি হয়? ফাঙ্গাসের যে সেল ওয়ালটা কি দ্বারা তৈরি হয়? কাইটিন। Yeah, exactly. So the answer is gonna be A. বইটা পড়তে থেকো, রিভাইজ দিতে থেকো। কোনো কিছুতে ঝামেলা হলে আমাকে ডিস্টার্ব করো ওই মেসেঞ্জারে, ডিএমএ। এখন বলছে যে plant cells contains chloroplast, cytoplasm and starch, okay? Now, how many of these are also present in a fungus such as mucor? Okay, কি মনে হয় তোমাদের দোনোজনের? What should be the answer to it? What should be the answer to it? কি মনে হয়? ফাইরুজ কি বলি, শ্রুতি আর রায়দা, হোয়াট ডু ইউ ফিল লাইক অ্যান্সারটা কি হওয়া উচিত? আমার কাছে বি মনে হচ্ছে, B1। আচ্ছা, রায়দা তোমার কাছে কি মনে হয়? হোয়াট শুড দ্য অ্যান্সার বি ফর দিস কোয়েশ্চেন? উম, আমার কাছে তো সি মনে হচ্ছে। উম, উম, আচ্ছা, একটা জিনিস মনে রেখো, ফাঙ্গাসের কোনো সময় ক্লোরোপ্লাস্ট থাকে না, স্টার্চও থাকে না। ইট ইজ দ্য সাইটোপ্লাজম, যেটা একটা ফাঙ্গাসের মধ্যে থাকে। সো অ্যান্সারটা হওয়ার কথা হচ্ছে তোমার বি। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে the fungus in the diagram is circular with a radius of this. Calculate the area of this circle. Okay, area of the circle calculate করতে করছে in millimeter square. So easy জিনিস। So we know that আমাদের area of a circle is what? Pi area is equivalent to pi r square, right? এরিয়াটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। সো পায়ের ভ্যালুটা বলছে 3.14 নিতে। 3.14 টাইমস আর স্কোয়ার 45, 45 হোল স্কোয়ার। এখানে কত আসতেছে ভ্যালুটা? একজন ক্যালকুলেট করে একটু বলো তো।
Make sure that your answer is within two significant figures. Two significant figures অ্যান্সারটা কত আসে? ফাইরুজ বা কি বলি শ্রুতি বা রায়দা অ্যান্সারটা কত আসে? 6400 ওকে, র অ্যান্সার কত আসে টু সিগনিফিকেন্ট ফিগার ছাড়া? 6358.5 আচ্ছা ধরো 6358.5। ওকে, সো ম্যাথ থেকে উই নো দ্যাট টু সিগনিফিকেন্ট ফিগার কত? 1 অ্যান্ড 2। এটা হচ্ছে আমাদের টু সিগনিফিকেন্ট ফিগার। এখন যদি আমরা এই সাইডে আসি, সবগুলো এখানে কয় সিগনিফিকেন্ট ফিগার? 1 2 3 4 5, দিস অল রিপ্রেজেন্টস 5 সিগনিফিকেন্ট ফিগার, বাট অ্যান্সার বলছে টু সিগনিফিকেন্ট ফিগার্স। সো 6 আর এইটা, এই দুইটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। এখন একটা জিনিস দেখো, যেহেতু এটা 5, যেহেতু এটা 5, এটাকে আমি টোটাল লিখতে পারবো হচ্ছে 6400। 6400 এটাকে আমি এই জন্য বলতে পারবো যে এই যে ভ্যালিউটা আছে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 6400, and this fits our criteria of two significant figure। 6300 বললো না, কারণ এখানে 5 আছে। সো এটা কি, এটা বেড়ে যাবে, 4 হয়ে যাবে। সো 6400। বেসিক ম্যাথস, রাইদা এগুলো জানো? জি জানি। আচ্ছা, 6400। কি মনে হয় রাইদা, এস্টার পাবা? যেহেতু আমার কাছে নতুন কোয়েশ্চেন পেপার করতেছো, আমি তোমার কন্ডিশন নট নালি জানি না, কি মনে হয় তোমার? তোমার কোন জানি জায়গায়, না। তোমার কোন জায়গায় সমস্যা হচ্ছে বেশি? তোমার লাইক কোন টপিকে বেশি ঝামেলা হয় বায়োলজিতে? আমার সবচেয়ে বেশি ইউনিট 4, যেটা ইকোসিস্টেম। ইকোসিস্টেমের সমস্যা হয় ওইখানকার কি স্পেসিফিক জিনিসের সমস্যা হয়? যেমন ইউনিট 4-এ তোমার লাইক কোন স্পেসিফিক জিনিসটাই সমস্যা হয়? পুরাটা নাকি কোনো স্পেসিফিক পার্ট আছে? না, পুরাটাই। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট মি টু ডু আ রিক্যাপ অন দ্যাট? জি, করাইলে ভালো। আচ্ছা, আর কোথায় সমস্যা? আর কোথাও সমস্যা তো আমি ফেস করতেছি না এখন পর্যন্ত। আচ্ছা, এখন mucor can reproduce using asexual or sexual reproduction. State two differences between sexual and asexual reproduction. Anyone? Asexual reproduction produces genetically identical offsprings, Hmm. and another difference is asexual reproduction has no fertilization. Or no production of gamete. Asexual Yeah. reproduction has one parent cell, or you could even say asexual reproduction only mitosis হয়, বুঝছো? Meiosis হয় না। Meiosis is only limited to sexual reproduction. Any works, যে কোনো দুইটা দিয়ে দাও। সো ফার্স্ট স্টেটটা বলি যে কি, asexual reproduction produces asexual reproduction produces genetically identical offsprings। ওকে, ফার্স্ট। আর এখানে বলতে পারো যে asexual reproduction-এ there isn't any production of gametes। In asexual reproduction there isn't any production of gametes। In asexual
reproduction there isn't any production of gametes. Any gamete production. Okay, now moving on to the next part. Explain why it is an advantage for mucor to be able to reproduce using sexual reproduction. Okay, কেন মানে মেন কথা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে এটার বেনিফিটটা কি আমাকে একটু রায়দা বলো। এই যে এখানে বললো সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, এটা একটা অ্যাডভান্টেজ। সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে এটার অ্যাডভান্টেজটা কি? কে বলবে তাহলে? রায়দা বলুক। Okay. রায়দা পারবে এটা অ্যান্সার করতে? না। আচ্ছা দেখো, সব সময় মনে রাখবা, খুবই কমন কোয়েশ্চেন এটা, যখন কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন আমাদের জেনেটিক ডাইভার্সিটি অর জেনেটিক ভেরিয়েশন হয়, আর যখনই আমাদের জেনেটিক ভেরিয়েশন হয় এরা ইজ মোর অ্যাডাপ্টেড টু সার্ভাইভ ইন সাম সর্ট অফ অ্যান to survive in some sort of environmental changes. এটা মানে কি দেখো, এখন তুমি শ্রুতি এখানে যেই রুমে যারাই আসো ইউ বোথ আর প্রডিউস ফ্রম ইউর প্যারেন্টস। এখন তোমার তোমার প্যারেন্টস এর মধ্যে যদি পুরাপুরি সব কিছুই সিমিলারিটি থাকতো, একটু যদি ভেরিয়েশন না থাকতো, তাহলে তোমার প্যারেন্টস যদি একটা ডিজিজ দ্বারা আক্রান্ত হইতো তাহলে তোমরা ওই সেম ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতা। নাও কেন কেন করোনা ভাইরাসে আমাদের সবাই মরলাম না, কয়েকজন মানুষ তো মরে গেছিল, বিকজ উই অল আর জেনেটিক্যালি ডাইভার্সড। আমরা সব কয়টা হচ্ছে ডাইভার্স, আমাদের সবগুলাতে জেনেটিক ভেরিয়েশন আছে, আর এটার থাকার জন্যই উই কুড সার্ভাইভ ইন চেঞ্জিং এনভায়রনমেন্টাল কন্ডিশনস। ক্লিয়ার? বুঝছো রায়দা? জি। ওকে, সো sexual reproduction produces variation, produces genetic variation বলো, produces genetic variations which enables the fungus to survive in changing environmental conditions, which enables the mucor, which enables the mucor, the mucor mucor to survive in changing environmental conditions, in changing changing environmental conditions, which enables the mucor to survive in changing environmental conditions. Changing environmental conditions. or তোমরা এটাও বলতে পারতে যে they are more adaptable, they can survive in changing climate, they are not easily killed by any sort of a disease. Clear? Everyone understood এই জিনিসটা? জি ভাইয়া।
Moving on to the next question. The diagram shows parts of human respiratory system with some structures labeled okay. আচ্ছা, এখন লেভেল এই জিনিসটা কি শ্রুতি এক্সটা Bronchial. ব্রঙ্কিওলস ওকে, এইগুলো কি Alveoli. ওকে, ঠিক আছে। নাও what is the structure labeled as X? It is a bronchiole. State why a lung is described as an organ. বলো তো। Because it is made of multiple tissues. Joined together to make a structure that carries out a particular function, right? এটা হচ্ছে অর্গানের Yes. by default definition. Made up of made up of made up of multiple tissues joined together to make a structure that carries out a particular function, that carries out a particular function. That carries out a particular, রাইদা তুমি এগুলো সব বুঝতেছো তো? That carries out a particular function. রাইদা এগুলো সব বুঝতেছো? জি, বুঝতেছি। তোমার যদি কোনো পয়েন্টে যে কোথাও যদি সমস্যা থেকে থাকে বা কোনো কনসেপ্টে, ডু নট হেজিটেট, এখানে বলবা, বুঝছো? সো শ্রুতি যে আছে, শি ইজ লাইক ইউর ফ্রেন্ড। তোমাদের দুজনের উচিত একসাথে আরেকজনের সাথে সবকিছু বিনিময় করা, কুশল বিনিময়, কই কে পড়তেছে, কে কিভাবে পড়তেছে, ইউ শুড হেল্প ইচ আদার অ্যাজ ওয়েল। সো যদি কোনো সময় কোনো কিছু না বুঝে থেকো বলবা, 100 বার বুঝাবো, বাট মেক শিওর ক্লাস থেকে বের হওয়ার আগে ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। নাও এক্সপ্লেন হাউ কন্ট্রাকশন, ওকে, কমন কোয়েশ্চেন। এখন আই ওয়ান্ট রাইদা টু অ্যান্সার, আই গেস এটা পারো। বলো তো এটা কি হবে অ্যান্সারটা? How the contraction of diaphragm causes air to move into the lungs. বলো তো কেমনে? Diaphragm contract করলে it moves downwards and flattens. ওকে, তারপর? At the same time, the intercostal muscles contract, pulling the rib cage upwards and outwards. Intercostal muscle in contracts, pulling the ribs upwards and outwards. ওকে, তারপর? The volume of the chest cavity increases ওকে, তারপর? and the pressure inside the lungs decreases. ওকে, এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারে ভিতরে অক্সিজেন বা যে কোনো গ্যাস ডিফিউজ করতেছে, রাইট? শ্রুতি বুঝছো কেন কি হইলো এখানে? সো ফার্স্টে দেখো, আমাদের লাংসটা এরকম থাকে। এইটা হচ্ছে ডায়াফ্রাম। এইটা যখন কন্ট্রাক্ট করে ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে গেলে কি হয় দেখো, এই যে থোরাক্সের যে ভলিউমটা, থোরাক্সের ভলিউমটা আস্তে আস্তে এখানকার ভলিউমটা বেড়ে যায়। চেস্টের ক্যাভিটির ভলিউম আর থোরাসিক ভলিউম ইনক্রিজ। থোরাক্স বলো বেশি, আর চেস্ট বলো, ক্যাভিটি এত কিছু লাগবে না, জাস্ট থোরাক্সের ভলিউম বাড়তেছে। ভলিউম বাড়া মানে কি?
ভলিউম বাড়া মানে কি প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই, আচ্ছা না এটা বাদ দাও, ভলিউমটা বাড়া মানে কি, ভলিউম বাড়া মানে ভিতরের এরিয়াটা বাড়তিছে, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ভিতরের এরিয়াটা বাড়তিছে, এরিয়াটা বাড়লে কি হয়, প্রেশার বাড়ে না কমে, প্রেশার বাড়ে না কমে এরিয়া বাড়লে, ফিজিক্স থেকে। ভাই আরেকবার বলো। যদি আমাদের কোনো জায়গায় এরিয়াটা বেড়ে যায় তাহলে প্রেশার বাড়বে না কমবে, কমবে। প্রেশার কমবে, রাইট? সো প্রেশার ভিতরে কমে যায়, অ্যাজ এ রেজাল্ট বাইরের থেকে বাতাস ভিতরে ঢুকতে হবে টু ব্যালেন্স দিস প্রেশার, অ্যান্ড হেন্স আমাদের আমাদের এই যে এটা হয়, এয়ারটা লাংসের ভিতরে মুভ করা চালু করে, ক্লিয়ার? সো কুড সে দ্যাট as the diaphragm contracts it becomes flattened, as the diaphragm diaphragm contracts it becomes flattens, it 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 flattens, it কি, it হচ্ছে diaphragm, it flattens and as a result the volume of the thorax increases, chest cavity ভলিউমটা বেড়ে যায়, and as a result volume of the thorax volume of the thorax increases. This results the pressure inside the thorax to decrease. This causes the pressure inside the thorax the pressure inside the thorax to decrease, and as a result air flows from higher pressure to lower pressure, and as a result air flows from higher pressure to lower pressure, air flows from higher pressure to lower pressure, এটাই, আর কিছুই না, সিম্পল করো, 3 মার্ক পেয়ে গেলে আরামসে। Moving on to the next question. Okay, so a scientist compared the rate at which oxygen is used during exercise by a person who is a non-smoker with a person who is a smoker. Oxygen uptake টা measure করতেছে between smoker and non-smoker. The rate is measured in cm cube per minute for each kilogram of body mass. Okay, এত কিছু জানার দরকার নেই। Now for non-smoker this, for smoker this is this, so non-smoker এর রেটটা বেশি, then okay, calculate the volume of oxygen used in 30 minutes by a non-smoker যার
ম্যাস হচ্ছে 70 কেজি। ওকে, এটা হচ্ছে ছিল পার মিনিট। রেট অফ অক্সিজেন ইউজ ডিউরিং এক্সারসাইজ ইন সেন্টিমিটার কিউব পার মিনিট ফর ইচ অফ বডি ম্যাস। ওকে, 1 কেজির জন্য 1 মিনিটে কতটুকু গেছে। ওকে, ঠিক আছে। এখন বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ অক্সিজেন ইউজড ইন 30 মিনিটস বাই আ পার্সন উইথ আ ওয়েট অফ 70। এটা কি না নন স্মোকার। ওকে, সো মাল্টিপল ইউনিটরি মেথডের জিনিস আছে, মাল্টিপল ইউনিটরি মেথডের 1 মিনিটে 1 কেজির পার্সন যে একটা নন স্মোকার, ও কতটুকু অক্সিজেন নিচ্ছে বলো তো এখান থেকে? শ্রুতি বা রায়দা, 1 মিনিটে একটা নন স্মোকার, 1 মিনিটে একটা নন স্মোকার যার 1 কেজি মাস কতটুকু ভলিউম অফ অক্সিজেন নিচ্ছে এখান থেকে? যার 1 কেজি ম্যাস, পার ইচ কিলোগ্রাম। 35। তাইলে 30 মিনিটে 70 কেজি যার ম্যাস, কি হওয়ার কথা? 1-এর থেকে 30 বড়, সো মাল্টিপ্লাই। 1-এর থেকে 70 বড়, সো মাল্টিপ্লাই। এটা হওয়ার কথা না? হ্যাঁ, 73,500। কি হচ্ছে আবার দেখো, রেট, কোয়েশ্চেন পড়ে পড়ে ইউনিট পড়ে পড়ে ফিগার আউট করে ফেলবা ম্যাথ কি। রেট সেন্টিমিটার কিউব পার মিনিট, পার মানে হচ্ছে 1, ফর ইচ কিলোগ্রাম অফ বডি ম্যাস মানে 1 কেজি। তার মানে কি 1 মিনিটে যার মাস 1 কেজি, ওর রেট হচ্ছে, আপটেক হচ্ছে 35, যে নন স্মোকার। সো আমি যদি এটা এইভাবে একটু সুন্দর করে লিখি, সো 1 মিনিট 1 কেজি, আপটেক কত হচ্ছে অক্সিজেনের? আপটেক 35। 35। টিয়ার 4 30 মিনিট মাস কত? 70 কেজি, 70। এটার জন্য কত হবে? সো 35 টাইমস 30 টাইমস 70, কারণ 1 30-র থেকে বড়, 1 70-র থেকে বড়। সো এটার শ্রুতি কত বললে আসলো? 73,500। 73,500। ইউনিট কি? সেন্টিমিটার কিউব। ইয়া, সেন্টিমিটার কিউব। 73,000 সেন্টিমিটার, 73,500 সেন্টিমিটার কিউব, 73,500 সেন্টিমিটার কিউব। রাইদা, এটা কি তুমি বুঝতে পারছো কি করলাম আমি? জি। আচ্ছা, ওকে। Explain the effect of cigarette on the rate at which oxygen is used. Explain করতে হবে, explain করতে হবে the effect of cigarette smoking on the rate at which oxygen is used. ওকে, সো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? যে সিগারেট খাচ্ছে তার অক্সিজেন ইউজ, রেট অফ অক্সিজেন ইউজ ইজ কম দেন নন স্মোকার। ওকে,
বাট কেন? এটা কেন হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস ফেনোমেনন? কারণ cigarette has a toxin called tar, which causes emphysema, which is the mucus buildup in alveoli. That's why. ওকে, সো আর জন্য লেট মি, সারফেস এরিয়া কমে যায় আচ্ছা এই দেখো জন্য। আমি আমি বলি। সো ফার্স্টে বলো, অক্সিজেন স্মোকারের লো, 1 মার্ক পেলা। বাট এক্সপ্লেইন দিতে বলছো, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য রিজনিং। সো স্মোকের মধ্যে কার্সিনোজেন্স থাকে, সাচ এ স্টার, এটা আমাদের এমফাইজেমা কজ করে। অ্যাজ এ রেজাল্ট মিউকাস স্টার্টস টু বিল্ড আপ, হেন্স আমাদের সারফেস এরিয়া অফ দ্য অ্যালভিওলি ডিক্রিজ করে যায়। বুঝছো? আমাদের কার আমাদের অ্যালভিওলির সারফেস এরিয়াটা ডিক্রিজ খেয়ে যাচ্ছে, and as a result less diffusion of oxygen occurs, less diffusion of oxygen occurs. Clear? অক্সিজেনটা অ্যালভিওলি থেকে তো ব্লাডে যেতে হবে, রাইট? ওইটা আর ঠিকভাবে হয় না তখন, and as a result অক্সিজেন ইউজের পরিমাণটা আমাদের তখন কমে যায়। ওই রায়দা, তুমি কি বুঝতেছো কি বললাম? জি, বুঝতেছি। দেখো, তোমাদের বইতে সুন্দর করে দিয়েছে। তোমাদের নেক্সট কয়েকদিন কাজ হচ্ছে বইটা কমপ্লিট করবা, রিডিং, পুরো বই রিডিং কমপ্লিট করবা। দেখি বেশি পেজ হয়ে গেল। একটু দাঁড়াও, যখনই স্কোপ পাবো একটু একটু বইতে আসবো রিভিশন করার জন্য। হয়ে গেছে। আচ্ছা দেখো, আমাদের এমফাইজেমাতে কি হয়? এটা ইজ দ্য লাং ডিজিজ যেটা 20,000 মানুষকে মেরে ফেলতেছে। নাও স্মোকিং ইজ দ্য কজ অফ ওয়ান টাইপ অফ এমফাইজেমা। Smoking damages the walls of the alveoli, অ্যালভিওলির ওয়ালটাকে ড্যামেজ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট দেখো এটা এইরকম থেকে এইরকম হয়ে যায়। এটা হয়ে যাওয়া মানে কি? এটার সারফেস এরিয়াটা কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন ইনটু দ্য ব্লাড ডিক্রিজেস অ্যাজ ওয়েল। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। জি। ওকে। আর আম, হয়ে গেছে ব্রঙ্কাইটিস জিন, স্মোকিং। আচ্ছা, সো দেখো, আমাদের যখন আমাদের বেসিকলি একটা স্টিকি টাইপ অফ সাবস্টেন্স আছে আমাদের নেজাল ক্যাভিটিতে, এটার নাম হচ্ছে আমরা বলি মিউকাস। এটার কাজ কি? মিউকাসের কাজটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড ডার্ট পার্টিকেলকে ট্র্যাপ ডাউন করা, সো দ্যাট ইট ডাজ নট ইন্টার আওয়ার লাংসে না ঢুকতে পারে এই জিনিসটা। লাংসে ঢোকার আগে এই জিনিসটাকে আটকায় দিতে হবে। এটাই কাজ করে হচ্ছে আমাদের মিউকাস। আর মিউকাসটা যখন এটা কাজ করে, এরকম কিছু হেয়ার লাইক প্রোপাগেশন আছে, এগুলোকে আমরা সিলিয়া বলি। সিলিয়াটা মিউকাসটাকে সুইপ করে আমাদের মুখ দিয়ে কাশি হিসেবে বের করে ফেলে। এখন প্রথম কথা, একটা মানুষ যখন সিগারেট টানতিছে, ওই যে টাইনি হেয়ার লাইক প্রোপাগেশন যেটা আছে সিলিয়া, ওইটা তো ফার্স্টে পুড়ে যায়। পুড়ে গেলে কি আর সুইপ করে মিউকাসটাকে বের করে দিতে পারবে? কি মনে হয় তোমাদের, পারবে? না। পারবে না। As a result, it starts to get trapped inside that cavity. ট্র্যাকিয়ার ওই সাইডে ট্র্যাপ হইতে থাকে। ট্র্যাকিয়ার ওই সাইডে এইটা ট্র্যাপ হইতে থাকে। ট্র্যাপড হলো, বুঝলাম, ঠিক আছে। এখন একটা মানুষ যখন সিগারেট খায়, তার ওই সাইডের যে লাইনিং গুলো আছে ট্র্যাকিয়ার ওই সাইডের, এগুলো আরো বেশি করে মিউকাস প্রডিউস করা চালু করে। এখন সিলিয়াও নাই সুইপ করার জন্য। সো কি হইলো আলটিমেটলি? সো
মিউকাস এসে এরকম জমা হইতে থাকতেছে, যত সিগারেট খাচ্ছে জমা হচ্ছে, ইরিটেট হচ্ছে, চুলকাচ্ছে এই সাইডে। সিলিয়াও না এটাকে সুইপ করার জন্য, অ্যাজ এ রেজাল্ট মিউকাস ফর্ম হয়ে যাওয়ার জন্য বাতাসটা ঠিকভাবে লাংসে যেতে পারলো না, প্রথম কথা। সেকেন্ড কথা, ওই যে বললাম ডাস্ট ব্যাকটেরিয়া ওইসব ট্র্যাপ করে রেখে দিছে, ওইটা ট্র্যাপ করার জন্য এই সাইডে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনস ফ্রম ব্যাকটেরিয়া and can cause a lung disease যেটার নাম হচ্ছে bronchitis. It blocks normal airflow, so sufferer has a difficulty in breathing. Clear? তোমাদের দুইজনের? জি ভাইয়া। আর জি। সিগারেটের মধ্যে আর একটা খারাপ জিনিস আছে, কার্সিনোজেন্স। এটা আবার ক্যান্সার কজ করে ফেলে দেয়। এটা আবার ডিরেক্ট, কত কম কাজ বেশি, ক্যান্সার কজ করে ফেলে দিবে। টার, সিগারেটের মধ্যে কার্সিনোজেন, আর কার্সিনোজেনের একটা এক্সাম্পল ইজ টার, এইটাই। সো এখানে এটাই লেখো। সো ফার্স্ট অফ অল, অক্সিজেন ইউজ ইজ লোয়ার ইন, ধরো এটা কি লিখছে, রেট অফ অক্সিজেন ইউজ ডিউরিং এক্সারসাইজ ইজ লোয়ার ইন স্মোকার। Rate of oxygen use is lower in smokers than non-smokers. কেন? এক্সপ্লেন যেহেতু বলছে, ইউ হ্যাভ টু জাস্টিফাই। দিস ইজ বিকজ this is because the tar in the cigarette RDTT cigarette results in emphysema. দেখলেই তো কি emphysema কি, breakdown of the walls of the alveoli, right? As a result, surface area of the alveoli decreases. As a result, surface area surface area of the alveoli decreases. Surface area of the alveoli decreases, and hence less oxygen diffuses into the blood, and hence less oxygen diffuses into the blood from alveoli. Diffuses into the blood from alveoli. Done. Moving on to the third question. রায়দা, তোমার মাথার মধ্যে সেট করে রাখো যে তোমাকে আলটিমেটলি একটা এ স্টার 9 পেতেই হবে। ওইভাবে পড়তে থাকো, চেষ্টা করতে থাকো, দেখবা পেয়ে পেরে যাবে ইনশাল্লাহ। The diagram shows a human skin cell, okay? Skin cell. Mitochondria, nucleus, ribosome, cell membrane. Okay. So, এখন আমাকে অ্যান্সার করবে হচ্ছে রায়দা। সো বলো, কোন লেভেল স্ট্রাকচারে প্রোটিন সিনথেসিস হচ্ছে? রাইবোসোম। এক্স্যাক্টলি।
প্রোটিন সিনথেসিসে কি হয় জানো রাইদা? আমাকে একটু প্রোটিন সিনথেসিসের স্টেপগুলো বলতে পারবা? জানি ঠিকই, কিন্তু এখন মনে নেই। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ট্রান্সলেশন প্রডিউসেস এমআরএনএ। সো ডিএনএ কোডটা থাকে, ডিএনএটা আনজিপ হয়ে যায়, এমআরএনএ এখানে আস্তে আস্তে প্রডিউস হয়ে যায়, মেসেঞ্জার আরএনএ হয়ে যাওয়ার পরে এইটা নিউক্লিয়াসের বাইরে চলে আসে, এসে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে আসার পরে রাইবোজোমের এখানে এসে জয়েন করে। অন দ্য আদার হ্যান্ড এটা ট্রিপলেটস অফ কোড হিসেবে থাকে, বেসেস গুলা এমআরএনএ তে, এগুলোকে আমরা বলি হচ্ছে কোডন। আমাদের আমাদের আরেকটা টাইপ অফ মলিকিউল আছে যেটাকে আমরা বলি হচ্ছে টিআরএনএ। ও করে কি, ও অ্যামিনো অ্যাসিড গুলা ক্যারি করে। সো এই যে কোডন, এটার এগেনস্টে যে কোডগুলো আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিকোডন। সো এইটার প্যারালেলে যেটা ম্যাচ করতেছে অ্যান্টিকোডনে টিআরএন এর, আস্তে আস্তে এখানে এসে স্টার্ট হয়, অ্যাসেম্বল হয়। তারপর এখান থেকে বন্ড ফর্মেশন হয়, পেপটাইড বন্ড। এরকম হইতে হইতে একটা পলিপেপটাইড ফর্ম হয়ে যায়। And এই যে পলিপেপটাইডটা, দিস রেজাল্টস ইন আ প্রোটিন। রাইতা বুঝছো? জি। প্রোটিন সিনথেসিস যেন পুরা স্টেপ ফুটস্থ একবার মাথার মধ্যে ফিট হয়ে থাকে। এখন দেখো, প্রতিটা সেলের সেল মেমব্রেন আছে, উইচ অফ দ্য লেভেল স্ট্রাকচার আর অলসো ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। ওকে, কোনটা প্ল্যান্ট সেলে পাওয়া যায়? শ্রুতি বলো। Yes, see. মাইটোকন সেই মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াও আছে, নিউক্লিয়াসও আছে, রাইবোজোমও আছে। ঠিক আছে, ওকে। সবটাই আছে এখানে, সেল মেমব্রেনের অপশন, এবার সেল মেমব্রেনও আছে প্ল্যান্ট সেলে। মুভিং অন। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য টেবিল শোজ ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইন ডিফারেন্ট টাইপস অফ হিউম্যান সেলস। ওকে, সো আমাদের মাইটোকন্ড্রিয়া ইজ হোয়াট ই রেফার টু অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এটাতে আমাদের রেসপিরেশন হয়, রেসপিরেশন হয়ে আমাদের কি দেয়? অ্যারোবিক রেসপিরেশন হয় টু প্রোভাইড আস উইথ এটিপি, যেটা হচ্ছে আমাদের কারেন্সি অফ দ্য সেল। এটিপির দ্বারাই হচ্ছে আমাদের সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলা রান করে। এখন বলছে দ্য ভলিউম অফ আ ভিলাস সেল ইজ দিস, স্মল ইন্টেস্টাইনের কথা বলতেছে। ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ আ ভিলাস সেল টু দ্য ভলিউম অফ আ স্পার্ম সেল। ওকে, সো ভলিউম অফ আ ভিলাস সেল ইজ টু ভলিউম অফ আ স্পার্ম সেল, এই রেশিওটা ক্যালকুলেট করতে বলছে। এটার ভলিউম আমাদের দিয়ে রাখছে হচ্ছে 2500 মাইক্রোমিটার কিউব। আর ভলিউম অফ আ স্পার্ম সেল কই? ভলিউম অফ আ স্পার্ম সেল দিয়া নাই, ভলিউম অফ আ স্পার্ম সেলটা ফিগার আউট করতে হবে। ওকে, সো ভলিউম অফ আ ভিলাস সেল কত? ভলিউম অফ আ ভিলাস সেল 2500। দাঁড়াও তো, ওকে, সো ভলিউম অফ আ, আগে তোমার ভলিউম অফ সেল, ওকে, স্পার্ম সেলের ভলিউমটাকে বের করতে হবে, বুঝছো? ইট ইজ দ্য ক্যাচাল। নাও স্পার্ম সেলের ভলিউমটা কেমনে বাইর করি? ওকে, একটু ব্রেন খাটাও তো, দেখো তো স্পার্ম সেলের ভলিউমটা কেমনে বাইর করা যায়।
এটা কি এমন করছে যাতে 2500 আসছে? এটা কি এমন করছে ডেটা যাতে এটা আসছে? সরি, এটা মাইটোকন্ড্রিয়া, নাম্বার অফ mitochondria in ball cell, number of mitochondria in 10 u-meter of cell. কি এমন করছে? তো ব্রেন খাটাও, আমিও ব্রেন খাটাই। হুম। শ্রুতি, রায়দা, কি করছে এমন যে এটার ভলিউমটা ফিগার আউট করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? হুম হুম হুম। এটা ইজি কোয়েশ্চেন, বাট হাউ ডিড ইউ, হাউ ডিড দিস কোয়েশ্চেন ফিগার দিস আউট ইজ দ্য কোয়েশ্চেন এখন। হুম, কি করা যায়? আমি ট্রাই করছি এটা। ওকে, একটা সেকেন্ড দাও, আমি একটু ই করে নিই। এ ফাইরুজ, ব্রেন খাটাও তো, একটু দাঁড়াও, আমি একটু ই করে নিই, দাঁড়াও, কি করা যায়? হুম 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 হুম। ফাইরুজ পারছো? বা, আচ্ছা, রায়দা কি ট্রাই করলো বলো দেখি শুনি। আমি স্কিন যেটা আছে ওইটা দিয়ে প্রথমে করছি, আর 10 × 510 টেন ডিভাইডেড বাই ইন্টু, 3 করলে আচ্ছা দাঁড়াও, 510 যেটা দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও, 10 × 510 ডিভাইডেড বাই 3 করলে 17। 1700 আসতেছে। ওকে, ক্যাশটা ই করতে, তাহলে দাঁড়াও আবার দেখি। তাইলে 2000 টাইমস 10 ডিভাইডেড বাই 8। হ্যাঁ, খেলাটা ধরছে। তাইলে এইসব ম্যাথে একটু দেখবা যে কি করলে কি খেলা আসে। সো 10 টাইমস ডিভাইড বাই 12 যখন করবা, তাইলে ইউ গেট দ্য ভলিউম অফ দিস সেল অ্যাজ ওয়েল। ওকে, নাও, নাও, কথা হচ্ছে এটা কেন করলাম আর এটা করলে কেন মিলে গেল, ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? সো দাঁড়াও,
সো 10 ইউ মিটার সেলের মধ্যে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া কোনটা? তিনটা। ওয়ানের জন্য 3 বাই, না ওয়েট, তিনটা মাইটোকন্ড্রিয়া আছে হচ্ছে আমাদের 10 ইউ মিটার অফ আ সেল। একটা মাইটোকন্ড্রিয়া কোথায় কততে আছে? 10 ডিভাইডেড বাই 3। তাইলে 510টা মাইটোকন্ড্রিয়া কততে আছে? সো 10 ডিভাইডেড বাই 3 টাইমস 510। এটা করলে আমরা পেয়ে যাচ্ছি সেলের ভলিউমটা কি ইন ইউ মিটার কিউব। ফাইরোজ বুঝতে পারছো? ওকে, সো এইটাই। সো আমরা দেখতেছি যে কি আমাদের 12টা আছে, 12টা মাইটোকন্ড্রিয়া আছে এই 10 মাইক্রোমিটার অফ আ সেলে। তাহলে একটা মাইটোকন্ড্রিয়া কততে আছে? তাইলে 75 মাইটোকন্ড্রিয়ার জন্য ভলিউমটা কত? হিসাব বুঝলা শ্রুতি? সো এইটাই, এটাই আমি লিখে দিই এখানে, দাঁড়াও। গুড রাইদা, সাবাস, হ্যাঁ। সো খেলাটা হচ্ছে 12টা আছে 10-এর জন্য, 12 আছে হচ্ছে ফর 10। সো 1 আছে কতর জন্য? 12/10। Therefore 75 কতর জন্য আছে? 12/10 টাইমস 75। এটা কত আসতেছে ভ্যালুটা? 62.5. 62.5, ওকে। 62, আচ্ছা না না না, আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড। সো 12/10 টাইমস 75, এই 12 ডিভাইডেড বাই 10 টাইমস 75 তো 90 আসে। 62.5 কেন বললা? 90 না? 90। এখন 90 কি বলছে? ভলিউম অফ কি? ক্যালকুলেট দ্য ভলিউম অফ ভিলাস টু ভলিউম অফ ই সেল। আচ্ছা, সো ভলিউম অফ ভিলাস হচ্ছে 2500 ইউ মিটার কিউব ইস টু 90 ইউ মিটার কিউব। সবসময় মনে রাখবা, রাখবা এইটা মানে হচ্ছে টু মানে হচ্ছে রেশিও, ইট মিনস ডিভিশন। সো ডিভিশন যদি হয়ে থাকে ইউনিট কেটে যাবে। বলছে n:1 ফরম্যাটে রাখতে। সো ইউ ডিভাইড দিস এন্টায়ার থিং বাই 90 and this thing with 90 as well। তাহলে কত আসতেছে এখানে? কত টু কত? 250:9. দাঁড়াও। হুম, কোথায় যেন ভুল হচ্ছে না কিন্তু দেখি। সো এখানে আসছে হচ্ছে আমাদের 90। ওকে, আচ্ছা তুমি 62.5 কেন বললা রাইদা? তখন কোথায় 62.5 বললা? আই রিমেম্বার রাইদা সেইং 62.5। কোথায় কি 62.5 বললা তুমি? ভাইয়া ওটা তো 10/12 × 75 হবে না? তুমি তো ওটা দেখছো। ও হ্যাঁ, সরি 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 সরি, 10/12। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস তাহলে ইয়েস, 62.5 আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, 62.5, 62.5, 10/12। ওকে, আমি ভুল লিখছি। সো 10/12, 10/12, ওকে। সো 12-এর মধ্যে আছে হচ্ছে 10, সো 1-এর মধ্যে কত আছে এক্স্যাক্টলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো 62.5 আসতেছে এখানে। তাহলে 2500 ডিভাইডেড 62.5 হচ্ছে 40:1। 40:1, হ্যাঁ এক্স্যাক্টলি, এবার মিলছে। সো 62.5 এখানে হচ্ছে 62.5
by 62.5. So কত আসতেছে 40:1. Yeah, this should be the answer of it. 40:1. Everyone clear with this question? একটু slightly confusing ছিল, but yeah, that's how you figured this out. আমার একটা জিনিস মিস হয়েছিল, যে এই জন্য বলি হেডিংটা ঠিকভাবে পড়তে হবে। এই হেডিংটা এত অফ সেল 8টা আছে, 8টা কতর মধ্যে আছে, 8টার জন্য ভলিউম কত 10, একের জন্য কত, তাইলে তাইলে 2000টার জন্য কত, এইভাবে জিনিসটা করতে হয়। মুভিং অন, কমন কোয়েশ্চেন বলছে কি, using information in the table, comment on the importance of mitochondria to the activities of different type of cells. Okay, so first of all, ভিলাসের বেলায় যদি আমি আসি, ইট হ্যাজ দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া। এটাতে আছে, এটাতে একটু কম। না, ওয়াই ইজ দিস? এটা কেন বলো? ধরো ভলিউম বলছে নাকি? আচ্ছা না, এটা হ্যাঁ বলো, কেন এটা এরকম, রিজনটা কি? একটা সেলের মধ্যে এরকম ডিফারেন্স হওয়ার রিজনটা কি? জাস্টিফাই করো। কারণ ভাইয়া ভিলাস is like always working, is always contracting and relaxing, so it needs more energy, এই জন্য মাইটোকন্ড্রিয়া বেশি। ওকে, হ্যাঁ। আর স্পার্মের জন্য? স্পার্মের জন্য sperm is not always released and it gets diffused into the egg after some time. আচ্ছা দেখো, So স্পার্মের জন্য দেখো, এখান দিয়ে যদি আসি, এটা নিয়ে যদি আমি কমেন্ট করি, ইন 10 সেন্টিমিটার কিউব অফ আ সেল, স্পার্মের জন্য 12টা আছে, 12টা আছে পার 10 সেন্টিমিটার, পার 10 মাইক্রোমিটার কিউব। ওকে, আর আর শ্রুতি, আমাদের ভিলাসে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জিনিসটা হচ্ছে, বুঝছো? আমাদের ভিলাসে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জিনিসটা হচ্ছে, কিছু কিছু সাবস্টেন্স বাইরে বেশি থাকে, বডিতে কম, সরি বাইরে কম থাকে, সাম ইম্পর্টেন্ট সাবস্টেন্স, গ্লুকোজ বা যে কোনো কিছুই বলো, ওইগুলো তো বডি আপটেক করে নিতে চায়, তাই না? সো এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ওই জন্য বেশি আছে। আর কি, স্পার্ম সেল নড়তে সুইম করতে চায়, হেন্স বেশি 10 মিটার অফ আ সেল। স্কিনের কেন কম? স্কিনের কেন কম মাইটোকন্ড্রিয়া ইন 10 মিটার অফ আ সেল? কারণ স্ক্রিনের মধ্যে স্কিন যেটা আছে, এটা এত বেশি অ্যাক্টিভ না, বুঝছো? স্কিনের আর কি অ্যাক্টিভ প্রসেস আছে? স্কিনের তো কোনো কিছু অ্যাক্টিভ প্রসেস নাই। ইটস জাস্ট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার। ক্লিয়ার? তো আমি বললাম ভিলাসের হায়েস্ট নাম্বার অফ দিস আছে, আর আমি বললাম যে স্পার্মের হায়েস্ট নাম্বার অফ দিস ইন এত মিটার অফ সেল। কেন বুঝাইলাম? তোমরা বুঝছো জিনিসটা? ওকে, সো এটাই লেখো। So Vilas has highest number of mitochondria in one cell. Vilas in one cell because mitochondria provides the cell with ATP via aerobic respiration, because mitochondria provides the cell with ATP
via aerobic respiration. Also, Vilas needs to carry out the process of my active transport, hence it needs more amount of energy. Also, Vilas needs to carry out ওই সুইপিং এর যে কথাটা বলছো ফাইরোজ ওইটার থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা বেশি অ্যাকিউরেট নিডস টু ক্যারি আউট active transport and hence requires more energy and hence first thing now এটা তো ছিল হচ্ছে একটা সেলের মধ্যে নাও 10 সেন্টিমিটার কিউব অফ আ সেলে এই ভলিউম অফ আ সেলে স্পার্মের সব থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া আছে এটা তো একটা সেলের টোটাল আর এই এতটুকু ভলিউম অফ সেলে স্পার্মের হায়েস্ট অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া আছে ওয়াই because sperm needs to swim hence it requires a lot of energy sperm রাইদা আর শ্রুতি এটা বুঝছো sperm জি has ভাইয়া। শ্রুতি বুঝছো জি ভাইয়া। আচ্ছা has কি বলি শ্রুতি না সরি রাইদা বুঝছো নাকি has highest জি বুঝছি। আচ্ছা has highest number of mitochondria per 10 micrometer cube per 10 micrometer cube because sperm needs to swim sperm needs to swim and hence requires more energy and hence requires more energy and hence more energy ওকে সো ইয়া 4 মার্কের জন্য 2টা পয়েন্ট 2টা এক্সপ্লেনেশন মোর দেন ইনাফ মুভিং অন পেপার মানে কয়টা কোয়েশ্চেন থাকে যে 10টা না সামথিং আর পেপার তো একটু ডিফিকাল্টি হবে বাট এই আর পেপারটা একটা ঠিকভাবে করতে গেলে নর্মাল তোমার 7-8টা পেপার হয়ে যাবে বুঝছো আর পেপার একটু ডিফিকাল্ট হবে বাট এই আর পেপার যদি একটা করো তোমার নর্মাল পেপারের ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে অ্যারাউন্ড 5-6টা পেপার খেয়ে যাবে নর্মালের গুড কোয়েশ্চেন ভালো পেপার এই এক পেপার করতে যে অনেক টপিক রিভাইজ হয়ে যাবে বুঝছো সো আই উইল টেক মাই টাইম টু ডু দিস পেপার ভালো সো লাস্টে দেখি 4 কত বড় কোয়েশ্চেন লেটস এন্ড উইথ কোয়েশ্চেন 4 আজকে আচ্ছা চলো এখন বলছে যে কি কোয়েশ্চেন 4 নাও fruit juice fruit juice drink contains a large number of nutrients okay the table shows some of the nutrients in a fruit juice drink and percentage of it ডেইলি রিকমেন্ডেড কতটুকু ইউজ করতে পারি একটা 16 বছর আচ্ছা সো প্রতিটা জুসের
দেখবা প্যাকেটের ওই সাইডে লেখা থাকে একটা ডেইলি বাচ্চা এই এই যে নিউট্রিয়েন্টস গুলো আছে পার ডে কতটুকু নিতে পারবে এইটার কথা বলতেছে। সো রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স আর ডে ইন আ 16 year old, ওকে। 400 সেন্টিমিটার কিউব ড্রিঙ্কে ও কতটুকু এগুলো নিতে পারবে, পার্সেন্টেজ অফ স্টার্চ, সুগার, ফ্যাট, ফাইবার, সব কিছুরই তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, বুঝছো? সব কিছু কোনো কিছুর বেশি থাকা মানেই ভেজাল। নাও, নেম vitamins and minerals are not listed in the table. Name one other component of a balanced diet that is not listed in the table. কি vitamins and minerals বাদে? Water and protein. Yeah. Water or protein. Okay, so just say water. নেম বলছে, সো ফর্মুলা won't work, লিখতে হবে। কেমিস্ট্রি থাকলে ওয়াটার H2O দিয়ে দিতাম আমি। ওয়াটার। ওকে, সো calculate the RDA of a fiber, RDA of fiber for a 16-year-old, giving your answer to the nearest whole number. Okay, RDA of fiber for a 16-year-old. Okay, ফাইবারটা কই? Fiber. Calculate the RDA of a fiber for a 16-year-old. Okay, 16-year-old এর জন্য RDA of fiber. So RDA of fiber কি বলছো, দাঁড়াও কোয়েশ্চেনে বলি। ডেইলি রিকমেন্ডেড পার্সেন্টেজ ইউজ। ওকে, সো RDA টা কেমনে বের করবো? RDA টা বের করার জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এইটুক তো মাস অফ দ্য নিউট্রিয়েন্ট, মাস অফ দ্য নিউট্রিয়েন্টস এটা জুসের মধ্যে আছে, এটা হচ্ছে টোটাল। এইটা ডিভাইডেড বাই দ্য টোটাল টাইমস 100 যদি করে দাও তুমি, তাইলে আহ এটা পেয়ে যাবা RDA of fiber for 600 for a 16-year-old child, যেটা। তোমরা কি বুঝছো এটা আমি কেন করলাম? হুম, এভরিওয়ান? ভাইয়া আরেকবার বলো। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড। সো বেসিকলি দেখো কোয়েশ্চেনটা আবার পড়ো। কোয়েশ্চেনে বলছে দ্য টেবিল শোজ সাম অফ দ্য নিউট্রিয়েন্টস ইন আ ফ্রুট জুস অ্যান্ড পার্সেন্টেজ রিকমেন্ডেড ইউজ অ্যালাউন্স RDA ফর আ 16-year-old। ওকে, এটা হচ্ছে আমাদের জুসের ইটি দিয়ে রাখছে, কতটুকু আছে। আর এইখানে দিয়ে রাখছে যে এইটার কতটুকু অ্যালায়েন্স এসব আছে, কতটুকু পার্সেন্ট এগুলো অ্যালাউ করতে পারা যায় অ্যান্ড সো অন। এখন বলছে যে কি RDA অফ ফাইবার ফর আ 16-year-old ফাইবারের RDA এটা কেমনে ক্যালকুলেট করবো? সো আমরা জানি কি টোটাল হচ্ছে এতটুকু আছে ফাইবার, নিতে পারবে সে। জুসের মধ্যে আছে হচ্ছে এতটুকু। সো এইটা বাই নিতে পারা টাইমস 100 করে দাও, তাইলে তুমি ওই RDA এর ওই পার্সেন্টেজের ওইটা বের করে ফেলতে পারতিছো না, কতটুকু নিতে পারবে অর সামথিং এরকম, বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এটার জন্য হচ্ছে 9.2 ডিভাইডেড বাই, একটু কমপ্লিকেটেড আছে নট গোনা লাই, আর পেপার, বুঝছো, টাইমস 35। কত আসতেছে রে শ্রুতি? নিয়ারেস্ট হোল নাম্বারে বললো 26। চলবে, 26 বলো। ওই রায়দা বুঝছো এটা? জি বুঝছি। ওকে, স্টেট দ্য ফাংশন অফ ফাইবার ইন হিউম্যান ডায়েট। কি ফাইবারের কাজ কি? কুইক কুইক। হেল্পস পেরিস্টালসিস। আচ্ছা আমি বলি হচ্ছে প্রিভেন্টস কনস্টিপেশন, ওইটাও হয়, বুঝছো? না মানুষজন আমি দেখবে কালকে পেপার করছিলাম ওটার মধ্যে এটা ছিল। ওইটাও হয়।
আর আমি একটু বেশি প্রিভেন্স কনস্টিপেশন, প্রতিদিন মানুষের দেখি তো হসপিটালে গেলে এরকম, সো ওইটা থেকে বলে আছে স্টার্চ। Describe how starch is digested into glucose in the human alimentary canal. Okay. স্টার্চটা কেমনে স্টার্চটা কেমনে ডাইজেস্ট হয় ইন শর্ট, এই কথা বলতেছে। বলো তো কেমনে কি ডাইজেস্ট হয় স্টার্চ? স্টার্চটা মানে মেইন কথা বলতেছে যে স্টার্চটা গ্লুকোজে কেমনে কনভার্ট হচ্ছে। এলিমেন্টারি ক্যানেল হচ্ছে Um, ইন্টায়ার যেটা দিয়ে ফুডটা পাস করে বডির। salivary glands থেকে অ্যামাইলেস রিলিজ হয়, হ্যাঁ, যেটা কি করে? যেটা হচ্ছে আমাদের স্টার্চটাকে ম্যালটোসে কনভার্ট করে, ওকে, তারপর? and that maltose is converted into glucose by maltase. বাই দ্য এনজাইম ম্যালটেজ। ওকে, কোথায় হয় ম্যালটেজের এইটা? আমাদের স্টমাকে, আমাদের স্টমাকে। no, wait, not in stomach. একটু One বইতেতে যাও, second. বইতে যাও, বইটা খোলো, খুলে আমাকে বলো। ইসে হয় নাকি? Small intestine. স্মল ইন্টেস্টাইন, সাবাস। তাইলে আমাকে অ্যান্সারটা ক্র্যাফট করতে সাহায্য করে। সো ফার্স্ট অফ অল, অ্যামাইলেস, অ্যামাইলেস amylase from the salivary glands amylase from salivary glands কি করে? amylase from salivary glands কি করে? breaks down starch to maltose, okay, or digest starch to maltose, তাই না? বুঝছো? amylase from salivary glands digest or breaks down or converts starch to maltose. Starch to maltose, okay, first thing. And maltase, the enzyme maltase, the enzyme maltase কি করে? Then digests maltose into glucose. ক্লিয়ার তোমরা দুজন এটা নিয়ে? Okay. So maltase is an enzyme, right? Enzyme conversion ই করে, but to be more specific, it digests it. Okay. So এটা করলেই you get the full marks and credit for it. Amylase from salivary gland breaks down starch or converts starch to maltose. The enzyme maltase then digests maltose into glucose. Okay. So তার একটু মার্ক স্কিমের পয়েন্টগুলো নিয়ে এসে মিলাই।
ঠিক আছে, ওকে। ডিসিপিআইপি, ওকে। এটা ইজি কোয়েশ্চেন। ডিসিপিআইপি কি টেস্টের জন্য ব্যবহার হয় বলো তো? এই ডিসিপিআইপি কি টেস্টের জন্য ব্যবহার করি আমরা? ভাইটামিন সি টেস্টের জন্য, মনে আছে? সলিউশন অফ দ্য কালার, কি কালার চেঞ্জটা কি হয় ডিসিপিআইপি টেস্টে? হুম, What is this? দেখো তো, বইতে যাও। আমার জানা আছে, তারপর আমি তোমার বই খোলাবো, যাও বইতে যেয়ে Okay. দেখো। রায়দাও দেখো বইতে খুলে, এগুলো খুব কমন কোয়েশ্চেন। ওই ফুড টেস্টের ওই ডাইজেশনের এই চ্যাপ্টারে যা দেখলে বুঝে যাবে না। পেয়েছেন? একটা হিন্দি দিই, কালারলেস হয়ে যায়। হ্যাঁ, ব্লু থেকে কালারলেস হয়ে এক্স্যাক্টলি, যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, ইন দ্য প্রেজেন্স অফ ডিসিপিআইপি, ওকে, এটাই। সো প্লেস 5 সেন্টিমিটার কিউব অফ ব্লু ডিসিপিআইপি সলিউশন ইনটু দ্য টেস্ট ভাইরে বলদা এখানে দিয়াই ছিল। না, বাই ড্রপিং পিপেট ওইখান থেকে জুসটা দাও, জুস দিয়ে দিলে ভিটামিন সি থাকলে এই ব্লু থেকে কালারলেস হয়ে যায়, শেষ। এত কিছু জানা লাগবে না, বাট এটা হচ্ছে একটা ফুড টেস্ট। এটা মুখস্থ করে রাখলে ভালো। বাট ইয়া, আই শুড বি ফলোইং দিস এড এক্সেলেরটা। ওকে, সো নাম্বার অফ ড্রপ, আচ্ছা, যার যার মধ্যে ভিটামিন সির কনসেন্ট্রেশন বেশি হবে তার বেশি ড্রপ লাগবে ফর দ্য কালার চেঞ্জ, না কম ড্রপ লাগবে? কি মনে হয়? বেশি। এই বলদা, যার বেশি ভিটামিন সির কনসেন্ট্রেশন তার বেশি ডিসিপিআইপি, বেশি ড্রপ অফ দ্য জুস লাগবে টু কনভার্ট টু রেজাল্ট ইন দিস কালার চেঞ্জ, না তার কম লাগবে, কারণ তার মধ্যে তো অনেক ভিটামিন সি। ভিটামিন সি একটু গেলেই তো সে ডিসিপিআইপি কালার চেঞ্জ হয়ে যাবে, কালারলেসে, বুঝছো? এই জন্য দেখো, এটার সব থেকে বেশি জুস লাগতেছে, উইচ মিনস কি গ্রেপের মধ্যে ভিটামিন সির কনসেন্ট্রেশন সব থেকে কম। ক্লিয়ার? জি ভাই। ওকে, দেখো কনসেন্ট্রেশন যত বাড়াবা তত জুসের জুসের যে ড্রপটা তত কম জুস লাগবে ফর দ্য কালার চেঞ্জ। ডিটারমিন দ্য কনসেন্ট্রেশন অফ ভাইটামিন সি ইন লাইম জুস, ওকে। লাইম জুসের কনসেন্ট্রেশন কত? পারবেন? হুম, পারবা? Why not? ট্রাই দাও তো, ইজি আছে। আমি জাস্ট সেইং গ্রাফ ইউজ করতে হবে, একটু ডেটা ইন্টারপ্রিটেশন করতে হবে, ইজি আছে, ইজি Okay, স্টাফ। 1 second. রায়দা, Stable to তুমি বলো না, বুঝছো? তুমি আমাকে মেসেজে দাও, রায়দা আমাকে ট্রাই দিয়ে আমাকে জাস্ট মেসেজে বলো। কেউ ডিরেক্ট অ্যান্সার বলে না, খুবই সহজ, জাস্ট গ্রাফ ইন্টারপ্রিটেশন কিছু করতে হবে। আমি জাস্ট বললাম, দাঁড়াও এখানে কত বলছে। লাইম জুস কত? লাইম জুস হচ্ছে 7। এখন বাইর করো, এখানে লিখে দিলাম 7। লাইম জুস 7 না? হ্যাঁ, লাইম জুস 7। গ্রাফ থেকে কিছু একটা গুটিবাজি করতে হবে। টিন 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 টিন।
কি মনে হয়? কুইক, এতক্ষণ লাগতেছে কেন? দিয়ে দিছি তো ও আচ্ছা, সরি। ওই মেসেজ দিছো? চ্যাট বক্সে। আচ্ছা, এক কাজ করো তো, এই বায়ো বোর্ড অ্যাকাউন্টে দাও। তো কোন কয়টা কোয়েশ্চেন আছে? আহ, বেঁচে গেছে। একটা আছে, বেঁচে গেছে। এই বায়ো বোর্ড অ্যাকাউন্টে রাইদা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। দিছো ফাইরোজ এই বায়ো বোর্ড অ্যাকাউন্টে? আচ্ছা, দুইজনই দিছে, এখন দেখতেছি। আরে হ্যাঁ রে, বলদার জাতগুলো 38ই তো, 38 না হয় কি আছে, 38, ইট ইজ এক্স্যাক্টলি 38। যাক, মনে হচ্ছে রাইদের দিয়ে একটা এ স্টার আশা করা যেতে পারে। ওকে, 5 6 7 আঁকাও, ম্যাচ করো। ফাইরুজের দিয়েও এ স্টার আশা করা যাবে ইনশাল্লাহ, তো আগের থেকে বলতেছি। আচ্ছা, সো পার বক্স কত করে আছে? যেহেতু 10, তোমাদের একটা জিনিস শিখাই, পার বক্স কেমনে বাইর করবো দেখো। ছোট ছোট 5টা বক্স রিপ্রেজেন্ট 10 করতেছে, তাহলে একটা ছোট বক্স রিপ্রেজেন্ট কত? 2টা। সো 2 4 6 8 10, এরকম করে 32 4 6, 32 4 6, 38 mg, এক্স্যাক্টলি 38 mg, শেষ। সিম্পল। আর কি দিবা, জয় বাংলা। আচ্ছা, এখন বলছে লোয়েস্ট কনসেন্ট্রেশন থেকে হায়েস্ট কনসেন্ট্রেশন। আমি কি বলছি, যার ড্রপ কম তার সব থেকে হায়েস্ট কনসেন্ট্রেশন, যার ড্রপ বেশি তার সব থেকে লোয়েস্ট কনসেন্ট্রেশন। সো অ্যাজ পার দ্যাট আমাদের হওয়ার উচিত হচ্ছে 3, কে ছিল জিন? অরেঞ্জ ছিল। আচ্ছা, সব থেকে বেশি অরেঞ্জ, অরেঞ্জের পর লেমন, এগুলা সব থেকে কম ড্রপ লাগছে, উইচ মিনস এদের কনসেন্ট্রেশন অনেক বেশি। তারপর অ্যাপেল, লাস্টেরটা গ্রেপ। শেষ, মুভিং অন। Now, explain how the student could modify the experiment to give a more accurate result. Okay. Modify কেমনে করবে? So first of all, explain করতে বলছে, right? Um, উম, কি করা যায় দেখি, এক্সপেরিমেন্টে কি কি ইউজ করছে। Fill a dropping pipette. Okay. স্টির করবে। Okay, আচ্ছা। um, আমরা আহ, কি ইউজ করি কোনো কিছু ড্রপ করার সময়, কেমিস্ট্রি পার্সপেক্টিভ থেকে আমরা কি ইউজ করি বলো তো? পিপেট না রে, বা বলো। বিউরেট। বিউরেট ইউজ করি, ওটা বলো। বিউরেট ইউজ করি। ড্রপিং পিপেট কি ফালতু একটা জিনিস, বিউরেট বলো। ওকে। বিউরেট দিয়ে কি করি? বিউরেট দিয়ে অ্যাকিউরেট ভলিউম আমরা অ্যাড করতে পারি। অ্যাকিউরেট ভলিউম অ্যাড না, বিউরেটের একটা কাজ আছে আমি কিন্তু। ও ভলিউম মেজার করতে পারি। এক্স্যাক্টলি। রাইদা, তুমি কি জানো বিউরেট আমরা কিভাবে কাজ করি? বিউরেটের ফাংশন এগুলো এত জানা লাগবে না, বাট আমরা জানি যে বিউরেট দিয়ে আমরা কোনো কিছুর ভলিউম মেজার করতে পারি। কেন? কারণ ড্রপের সাইজগুলা স্মল হইতে পারে, আর ড্রপের সাইজগুলো ভ্যারি হইতে পারে যদি আমরা এই পিপেট ইউজ করি। পিপেট হচ্ছে এই যে এখানে তোমার পুশ করতে হয়, বুঝছো? পুশ করে করে ফেলতে হয়। সো এই গ্র্যাজুয়েটেড পিপেট দিয়ে এটা সুবিধার না, আবার অটোমেটিক পিপেট ইউজ করতে পারো, বাট আই উড ইউজ মেজারিং সিলিন্ডার। সরি, বিউরেট। বিউরেট, ইউজ আ বিউরেট, ইউজ বিউরেট, use a burette to measure the volume, to measure the volume, to measure the volume
কেন? As drop sizes may vary. As the size of drop, as drop sizes may vary. Clear সবাই? ফাইরুজ আর রাইদা জি ক্লিয়ার হয়ে থাকলে দ্যাটস ইট ফর টুডে। তোমাদের কাজ হচ্ছে বই পড়তে থাকো, একটু কোয়েশ্চেন পেপার হাতা পাতা করো, রাইদার যে কাজ দিছি করে আমাকে সাবমিট করে দাও, and yeah, keep on studying and revising. So yeah, Allah Hafiz. আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ